হাই, মেক মানি অনলাইন টিপস এন্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আবার একটা গুরুত্বপূর্ণ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে আপনি দেখতে চলেছেন আপনার ওয়েবসাইট নেই, তারপরেও গুগল অর্গানিক ট্রাফিক কিভাবে পেতে পারেন তার এক বিশেষ ফর্মুলা। অর্থাৎ আপনি ব্লগার সাইট ব্যবহার করেও গুগল অর্গানিক ট্রাফিক পেতে পারেন। স্ক্রিনে যেটি দেখছেন এবং যদি লক্ষ্য করেন প্রত্যেকটা ব্লগ পোস্টে দেখেন হিউজ পরিমাণ ভিউ রয়েছে। এখানে লক্ষ্য করবেন প্রত্যেকটা ব্লগ পোস্টের হিউজ পরিমাণ ভিউ রয়েছে। ওয়েবসাইট না থাকলেও ব্লগ সাইট থেকেও কিভাবে গুগল অর্গানিক ট্রাফিক পাওয়া যায় এবং সেখানে কিভাবে কাজ করতে হয় রাইট ওয়েতে গুগল অর্গানিক ট্রাফিক পেতে আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই সম্পূর্ণ কাজ চ্যাটজিপিটি থেকে করতে পারবেন। আপনি চাইলে পার ডে 8 to 10 পোস্ট করে গুগল অর্গানিক ট্রাফিক পেতে পারেন। অর্থাৎ এক একটা পোস্ট করতে আপনার সর্বোচ্চ সময় লাগতে পারে আধা ঘন্টা। আপনি 4 থেকে 5 ঘন্টা কাজ করলেই এই ব্লগ সাইটের মাধ্যমে প্রতিদিন 8 থেকে 10টি পোস্ট করতে পারবেন। কি করবেন এবং কিভাবে সম্পূর্ণ কাজটি করবেন বিস্তারিত জানতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতেই এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। এবং রাইট ওয়েতে সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আমার একটি কোর্স রয়েছে, কোর্সটি সম্পর্কে জানতে পারেন। আমি প্রতিনিয়ত যে ধরনের কাজগুলো করি সে সকল কাজের উপর ভিত্তি করে। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আমি প্রতিনিয়ত কাজ করি, তাই সাপোর্ট দিতে প্রবলেম হয় না। এমনকি লাইভ সাপোর্টেরও ব্যবস্থা রয়েছে। আপনার কাজটি সমাধান করতে আপনার ডেস্কটি শেয়ার করতে পারেন এবং সে সকল সমস্যার সমাধান আমার মাধ্যমেই করে নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। ক্যাটাগরি অনুযায়ী আপনার প্রোডাক্টটি চুজ করে নেবেন আপনার অ্যামাজন মার্কেট প্লেস থেকে। তদ্রূপ আমি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার রিলেটেড একটি প্রোডাক্টকে চুজ করব। এই নিশটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমি এই নিশ নিয়ে কাজ করি। আপনারা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন এই বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নিশটা নিয়ে কাজ করতে পারেন। অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো একটা নিশ। কমিশন পার্সেন্টেজ কম হতে পারে বাট সেলিং রেশিও অনেক বেশি। বোথ অফ পাস্ট মান্থে অনেক সেল হয়েছে এমন একটি প্রোডাক্টকে সিলেক্ট করতে পারেন। দেখেন 100K 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 70K 20K অর্থাৎ 20,000 1 লাখ 70,000 1 লাখ 1 লাখ 1 লাখ এরকম প্রোডাক্ট। জাস্ট আমি এই ধরনের একটি প্রোডাক্টকে চুজ করলাম। এই মুহূর্তে স্ক্রিনে প্রোডাক্টটিকে ওপেন করলাম। প্রোডাক্টের হাইলাইট যদি দেখায় প্রোডাক্ট ওভারভিউ, এখানে প্রোডাক্ট ফিচার্সে ক্লিক করলে বিস্তারিত রয়েছে, প্রোডাক্ট আইটেমে ক্লিক করলে আরো বিস্তারিত, নিচে আসলে প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট সম্পর্কে আরো ইনফরমেশন তথ্য দিয়ে এখানে আমরা পেয়ে যাব। আমরা এই প্রোডাক্টটি সম্পর্কে ব্লগ সাইটে লেখালেখি করার জন্য চ্যাটজিপিটির মাধ্যমে অনায়াসে একটা ব্লগ পোস্ট তৈরি করে নেব খুব সুন্দর এবং একটি প্রম্পটের মাধ্যমে, যা ইতোমধ্যে কিন্তু অলরেডি আপনি দেখেছেন আমার এই প্রত্যেকটা পোস্টে 60 65 70 80 100 200 পর্যন্ত ভিউ রয়েছে। এই প্রত্যেকটা পোস্টে কিন্তু সমান পরিমাণ ভিউ রয়েছে এবং এখানে কিভাবে কাজ করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং দেখেন এটা কিন্তু আমার হেলথ বিউটি ক্যাটাগরি, এই হেলথ বিউটি অ্যান্ড ফিটনেস এই ক্যাটাগরি, আমি এই রিলেটেড প্রোডাক্ট প্রমোট করি। এছাড়াও ওয়েট লস রিলেটেড ক্যাটাগরি রয়েছে, এমন অ্যামাজন প্রোডাক্ট রিভিউ রিলেটেড রয়েছে। এছাড়াও ডিজিটাল প্রোডাক্টেরও কিন্তু আমি এখানে রিভিউ করি। আমার ভিডিও যারা দেখেন ডিজিটাল প্রোডাক্ট নিয়েও কিন্তু দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের 19 20 25 13 23 33 40 50 60 এরকম কিন্তু ভিউ রয়েছে। আমি কিন্তু প্রতিনিয়তই এখানে ডিজিটাল প্রোডাক্টও প্রমোট করি। এই যে ব্লগ সাইট, এখান থেকে কিন্তু ট্রাফিক পাওয়া যায়। এই প্রোডাক্টটি নিয়ে বিস্তারিত লেখালেখি করার জন্য আমাদের এই প্রোডাক্টের একটা পিডিএফ ফাইল এবং ইমেজ ফটো ক্রিয়েট করতে হবে। তার জন্য ক্রোম এক্সটেনশন গো ফুল পেজ নামে এই এক্সটেনশনটি ব্যবহার করব। এই বাটনটিতে ক্লিক করে একটা পিডিএফ এবং এখান থেকে একটা পিএনজি ফটো জাস্ট ডাউনলোড করে নেব। আর এই ব্লগ সাইটে প্রোডাক্ট নিয়ে লেখালেখি করার জন্য বা একটা প্রোডাক্ট রিভিউ লেখার জন্য একটা প্রম্পট ব্যবহার করব, যেটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন। জাস্ট এটাকে কপি করব। আমরা টেক্সট প্যাডে রাখতে পারি বাট আমি এখানে রেখে জাস্ট দেখানোর সুবিধার্থে এই ফরম্যাটে আমরা প্রোডাক্টের লিঙ্কটা ব্যবহার করব, ডেসক্রিপশনটা ব্যবহার করব, প্রোডাক্টের একটা পিডিএফ ফাইল এবং একটা ইমেজ ব্যবহার করতে হবে। আমরা ফার্স্ট প্রোডাক্ট পেজে আসবো। এখান থেকে প্রোডাক্টের অ্যাবাউট দিস আইটেম এই পার্টটুকুকে কপি করব। জাস্ট প্রোডাক্ট ডেসক্রিপশনের এখানে এটাকে পেস্ট করে দেব। এখানে প্রোডাক্ট লিংকের জন্য আবার প্রোডাক্ট পেজে আসবো। আমরা এখানে এই যে অ্যাফিলিয়েট লিংক এটাও ব্যবহার করতে পারি, গেট লিংকে ক্লিক করে অ্যাফিলিয়েট লিংকটাও দিতে পারি বা এই প্রোডাক্ট পেজ লিংক এটাও দিতে পারি, কারণ অটোমেটিক চ্যাটজিপিটি সেটা স্ক্যান করবে এবং ওই প্রোডাক্টটি জাস্ট ইনফরমেশন সংগ্রহ করবে। এবং সর্বশেষ পিডিএফ ফাইল আর ইমেজ এটা অলরেডি আমাদের তোলা শেষ। এই টোটাল পার্টটাকে আমরা এখান থেকে কপি করব। আমরা চ্যাটজিপিটিতে চলে আসব। এখান থেকে প্লাস বাটন অ্যাটাচড ফাইলে ক্লিক করব, পিডিএফ ফাইল এবং পরবর্তী যে ইমেজটা দুইটাই এখানে ওপেন করব। আর এই যে ডকুমেন্টস গুলো সংগ্রহ করলাম এই ডকুমেন্টস গুলো
গুলো এখান থেকে কপি করব, চ্যাট জিপিটি চলে আসবো এবং এখানে জাস্ট পেস্ট করে দেব। সম্পূর্ণ তথ্য সুন্দরভাবে দেওয়ার পরে জাস্ট কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। দেন চ্যাট জিপিটি পুরো বিষয়টাকে কপি করে অলরেডি এই যে দেখেন লেখা শুরু করেছে। আমার সেই প্রোডাক্টটি নিয়ে ইন্ট্রোডাকশন থেকে প্রোডাক্ট ওভারভিউ, ডিজাইন, বিল্ড, কোয়ালিটি, অল আর এভরিথিং এই যে স্টেপ বাই স্টেপ আমার জন্য সকল কিছু লিখে দিচ্ছে। এসইও ফ্রেন্ডলি, এফএকিউ, মেটা ডেসক্রিপশন, অল আর এভরিথিং। আমরা এই টোটাল পার্টটিকে এখান থেকে হুবহু ধরবো এবং কপি করে নেব। তবে তার আগে আমাদের যে কাজটি আছে, আমরা ব্লগ সাইডে কাজ করতে চাচ্ছি। আমরা চলে আসবো ব্লগ সাইডে এবং এখানে আপনি যে ব্লগগুলো তৈরি করবেন সেটা থাকবে। সাপোজ আমার এটা হচ্ছে হেলথ, ফিটনেস অ্যান্ড বিউটি, এই যেটা দেখছেন এই যে অজস্র ভিউ বা যা যা কিছু, এখান থেকে আমাদের নতুন ব্লগ ক্রিয়েট করতে হবে। এবার আপনি যে সাইড নিয়ে কাজ করতে চাচ্ছেন জাস্ট 3 বাটনে ক্লিক করবেন, এখান থেকে নিউ ব্লগ ক্রিয়েট করবেন। একটা টাইটেল বা নাম দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন। সাপোজ আপনি একজন নিউ পারসন, আপনি এটার নাম দিলেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন, এই অ্যাড্রেসের নামটা দেবেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার 2026। দেখেন এই দিস অ্যাড্রেসটি অ্যাভেলেবেল আছে। জাস্ট সেভ বাটনে ক্লিক করে আমরা একটা ইউআরএল ক্রিয়েট করে ফেললাম। এটার আন্ডারে আমরা নতুন ভাবে পোস্ট করা শুরু করব। আমার ব্লগ সাইটটি তৈরি হলো। এখানে যদি ক্লিক করি আমার সাইটটি ভিজিবল হলে কেমন দেখা যাবে সেটা এই দেখাচ্ছে। এর হেডার, ফোল্ডার অনেক কিছুই অনেকভাবে আমরা পরিবর্তন করতে পারি। এটা নিয়ে পরবর্তীতে একদিন একটা ভিডিও দেবো, আপনারা বলবেন। এই যে দেখেন থিম, সেটিং, লেআউট, পেজেস অনেক কিছু তৈরি করা যায়। একটা ওয়েবসাইটে যা যা করা যায় ব্লগ সাইট থেকে সম্পূর্ণ সবকিছু করা যায়। তো এগুলো কিভাবে কাস্টমাইজ করে এই ব্লগ সাইটটা তৈরি করা যায় এটা নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও চাইলে অবশ্যই এই পাশে ভিডিও পাবেন। তো আমরা এখানে কাজ করতে জাস্ট নিউ পোস্টে ক্লিক করব। আমরা ইতিমধ্যে কিন্তু চ্যাট জিপিটি থেকে টোটাল আর্টিকেলটা লিখে নিয়েছি। আমরা এটাকেই কপি করব এবং আমাদের ট্রাফিক সোর্স ব্লগ সাইটে চলে আসবে এবং হুবহু সেটাকে এখানে পোস্ট করে দেব। দেখেন অলরেডি কিন্তু পোস্ট ডান। আমরা এই রিভিউ কথাটি এখান থেকে কেটে দেব এবং এই হচ্ছে আমাদের টাইটেল সেকশন, এখানে এটাকে দিয়ে দেব। কিছু কিছু পার্ট এবার সুন্দর করে সাজাতে হবে। দেখা যাচ্ছে এটাকে মিডিলে নিয়ে আসতে হবে সুন্দর দেখানোর জন্য। এটাকে চাইলে কালার করা যেতে পারে, আপনি আপনার মতো করে সুন্দর করে সাজাবেন, যেটা যেমন ভাবে আপনার মনে হচ্ছে। টোটাল পার্টটা সুন্দর করে সাজানোর পরে অবশ্যই আমার প্রোডাক্ট অনুযায়ী অ্যাফিলিয়েট লিংক দিতে হবে। অবশ্যই একটা ইমেজ ক্রিয়েট করতে হবে আর ইমেজটা অবশ্যই এখানে দিতে হবে। আর ইমেজটা কিভাবে ক্রিয়েট করব তার জন্য চ্যাট জিপিটিতে আবার চলে আসবো। চ্যাট জিপিটিতে আসার পরে জাস্ট এখানে লিখে দেবো ক্রিয়েট ফিচার ইমেজ। এই ইমেজটাও ডাউনলোড করে দিতে পারেন। অনুরূপ এই ছবিটা স্ক্যান করে নতুন করে ছবি তৈরি করে দেবে, কিন্তু এই ছবিটা ডিরেক্ট ডাউনলোড করে কোথাও ব্যবহার করবেন না, কপিরাইট প্রবলেম হবে, আপনার অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। আমি কোনো কিছু না করে চ্যাট জিপিটিকে জাস্ট ডিরেকশন দিচ্ছি। চ্যাট জিপিটি তার মতো কি ধরনের ইমেজ ক্রিয়েট করে আমরা এটা একটু দেখি। চ্যাট জিপিটি তার ইমেজটি ক্রিয়েট করতে থাক এবং আমি আপনাদেরকে একটা বিষয় জাস্ট অবগত করে রাখি। আপনারা যদি এই ধরনের সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। লাইভ সাপোর্টের মাধ্যমে আপনার সমস্যাটি সমাধান করে নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। আমার এই কোর্স থেকে কি শিখবেন এবং কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও মেসেজ করতে পারেন। স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইন এবং যে কোনো প্রয়োজনে সরাসরি আমার কাছ থেকে সাপোর্ট নিয়ে এই ধরনের কাজ শিখতে চাইলে যোগাযোগ রাখতে পারেন। আমি প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করি, তাই যে কোনো প্রকার সাপোর্ট দিতে আমার প্রবলেম হয় না। তো বন্ধুরা অলরেডি চ্যাট জিপিটিতে চলে এসেছে এবং দেখেন চ্যাট জিপিটি কিন্তু খুব সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। এই ফটোটা কিন্তু আমি চ্যাট জিপিটিকে দেইনি, সে তার মতো করে অনেক ফিচার, সুন্দর একটা ফিচার ইমেজ তৈরি করেছে। আমরা এটাকে ডাউনলোড করব এবং আমরা যদি আমাদের প্রোডাক্টটা দেখি, দেখেন এটাই কিন্তু সেই সেম ইমেজ এবং আমরা যদি যেটা তৈরি করেছি সেটিও দেখি সেম। তো এই ফটোটাই আমরা ব্যবহার করতে পারবো আমাদের ট্রাফিক সোর্সের মেইন ফিচার ইমেজ সেকশনে। জাস্ট এখানে কার্সার রাখবো, এখান থেকে ইমেজে ক্লিক করব, আপলোড কম্পিউটারে ক্লিক করব, এখান থেকে ব্রাউজে ক্লিক করব, কম্পিউটার ডাউনলোড সেকশন থেকে অটোমেটিক এই ইমেজটি এখানে আপলোড করে দেব। অবশ্যই ইমেজটির একটা রিনেম করে দেবেন, আপনার টাইটেল যেটি সেটি ইমেজের একটা রিনেম করে দেবেন, তাহলে জিনিসটা আরো ভালো লাগবে এবং সেটা এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমেজটা টেনে আর একটু সাইজে এখানে বড় করে দেবেন। ব্যাস এইভাবে আপনার পুরো ব্লগ পোস্টটি সাজিয়ে ফেলবেন। এবার আপনাকে এখানে একটা বাই বাটন দিতে হবে। আবার চ্যাট জিপিটিতে আসবে, জাস্ট বাংলায় লিখে দেবো কল টু অ্যাকশন কি দেবো সেগুলো লিখে দিতে। জাস্ট চ্যাট জিপিটি আমার ওখানে কল টু অ্যাকশন কি হবে তার মতো করে বেশ কয়েকটি কল টু অ্যাকশন লিখে দেবে। ক্লিক লেটেস্ট প্রাইস অন অ্যামাজন, বাই দা প্রোডাক্ট 2% অফ বা এইরকম অনেকগুলো কল টু অ্যাকশন লিখে দেবে। আমরা এখান থেকে সাপোজ এই কল টু অ্যাকশনটাই ক্লিক কপি করব, ট্রাফিক সোর্সের এই পার্টে চলে আসবো। 4-5টা কল, 3 থেকে 4টা বা 2 থেকে 3টা কল টু অ্যাকশন দেবেন। আমি এই একটাই কল টু অ্যাকশন দিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি। একদম লাস্টে কল টু অ্যাকশনটা এখানে পেস্ট করব, টোটালটাকে এখানে ব্লক করব। আমরা চলে আসবো আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে, যেখান থেকে প্রোডাক্টটা তার অ্যাফিলিয়েট লিঙ্কটাকে কপি করব। দেন সরাসরি আমরা আমাদের ট্রাফিক সোর্সে লিঙ্কটা বসিয়ে দিতে
দিতে পারবো, টোটাল এখানে এমবেড কোড পাবো, এখানে লিঙ্কটা দেবো, ওপেনে নিউ ট্যাব দেবো, নো ফলো লিঙ্ক দেবো, জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আমাদের এখানে লিঙ্কটাও কিন্তু এমবেড করে ফেললাম। এখান থেকে পার্মালিঙ্কটা সেট করে দেবেন, পার্মালিঙ্ক কাস্টম পার্মালিঙ্ক করে দিতে পারেন অথবা অটোমেটিক পার্মালিঙ্ক তৈরি হয়ে যাবে। অবশ্যই এখান থেকে কমেন্টকে অ্যালো করে দেবেন, পাবলিশ ডেট শিডিউল করার দরকার নেই, অটোমেটিক এটি পাবলিশ করবেন। লেবেল এখান থেকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দেবেন, জাস্ট ক্যাটাগরি ক্রিয়েট করবেন, দেন পোস্ট সেটিং, আর কোনো কাজ নেই। টোটাল ব্লগ পোস্টটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। এবার এই ব্লগ পোস্টটা জাস্ট এই পাবলিশ করে দেবেন, কনফার্ম পাবলিশ করে দেবেন। এইবার সব থেকে বড় যে কাজটা রয়েছে এটা কিন্তু আপনাকে শেয়ার করতে হবে। শেয়ার করতে হবে কোথায়? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই জাতীয় যত ধরনের সোশ্যাল মিডিয়া, অর্থাৎ 4 থেকে 5টা সাইটে কিন্তু শেয়ার করতে হবে। আপনার ওয়েবসাইট পোস্ট করার পরে যেমনটা শেয়ার করেন ঠিক একইভাবে। যদি আপনি ব্লগ সাইটটা ওপেন করেন, এই যে দেখেন আপনি কিন্তু অলরেডি এই ব্লগ পোস্টটা করে ফেলেছেন। এবার এই ব্যাকগ্রাউন্ড থিম দিয়ে অনেক কিছু সুন্দর করে চেঞ্জ করতে পারেন। এই ব্লগ পোস্ট যারা দেখবে বা পড়বে, রিড মোরে ক্লিক করলে আপনার ব্লগ পোস্টে ঠিক এরকম দেখাচ্ছে। এই যে দেখেন, আপনি যত সুন্দর করে দেখবেন, যত সুন্দর করে সাজাবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম, সাজানোর সিস্টেমটা তো বললাম। এখানে কালার কিভাবে করবেন, এখানে লেখাগুলো বোল্ড বা বিভিন্ন ধরনের আরো ব্ল্যাক কালার অনেক রকম ভাবে এগুলো করতে পারবেন। আপনার কোনো কাস্টমার যদি সর্বশেষ এই লিঙ্কে ক্লিক করে রিডাইরেক্ট করে কিন্তু আপনার অ্যামাজন সেই মার্কেট প্লেসটাতে নিয়ে আসবে এবং এখান থেকে কেনাকাটা করলে কমিশনটা পাবেন আপনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।